الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. وقال الله تعالى في موضع آخر: ومن يتوكل على الله فهو حسبه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পছন্দ করে, ভালোবেসে আমাদেরকে জুমুয়ার খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন আহমিয়াতি তাওয়াক্কুল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করার গুরুত্ব সম্পর্কে, আল্লাহর উপর নির্ভর করার গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমরা তাওয়াক্কুল শব্দটি সম্পর্কে পরিচিত হব। যদিও বা এটা আরবি শব্দ, বাংলাতেও আমরা এই শব্দ প্রয়োগ করে থাকি। তারিফুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের পরিচয় হচ্ছে লুগাতান আত-তাফবিদু ওয়াল ইতিমাদু, কোনো কিছু সঁপিয়ে দেওয়া, ওয়াল ইতিমাদু এবং নির্ভর করা, এটি হচ্ছে তাওয়াক্কুল এর শাব্দিক অর্থ। তাওয়াক্কুল এর পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া ইতিমাদুল কলবি আলাল্লাহি ওয়াহদাহ, আমরা একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হব, আমাদের অন্তর একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হবে, এটি হচ্ছে তাওয়াক্কুলের পরিচয়। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা আল্লাহর উপর নির্ভরশীল হব। অনেক সময় কথায় কথায় বলি আমি স্বনির্ভরশীল, আমি স্বনির্ভরশীল, আমি যা শিখেছি, আমি যা রোজগার করেছি সাফিসিয়েন্ট, আর কারো কিছু করার প্রয়োজন নাই, আল্লাহর উপর তাওয়াক্কুলের প্রয়োজন নাই, অমুক তমুক। জি না, আপনাকে আমাকে সার্বিকভাবে আল্লাহর উপর আন্তরিকভাবে নির্ভরশীল হতে হবে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে মুহাম্মদ,
তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন সত্তার উপর তুমি নির্ভরশীল হবে, তাওয়াক্কুল করবে যিনি কখনো মৃত্যুবরণ করেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদেরকে নির্ভরশীল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 51 আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরেই প্রত্যেক মুমিনকে তাওয়াক্কুল করা উচিত। অর্থাৎ যারা মুমিন দাবিদার হবে তাদের প্রত্যেককেই আল্লাহর উপর নির্ভরশীল হওয়া, তাওয়াক্কুল করা উচিত। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর নির্ভরশীল হয়, ফাহুয়া হাসবুহ, আল্লাহই সেই ব্যক্তির জন্য যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা আল্লাহর উপর নির্ভরশীল হতে শিখিনি। আল্লাহর উপর যে নির্ভরশীল হতে হবে এটা আমরা জানি না, বুঝি না, শিখতে পারিনি। আমরা অনেক সময় আল্লাহর উপর নির্ভরশীল হই, সাধারণ মানুষের উপরও কি নির্ভরশীল হই? জি না, একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে, তাহলেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবেন, আমাদের কোনো সমস্যা হবে না। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল প্রসঙ্গে আরো বলেছেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে বিহ্বল হয়ে যায়, তাদের অন্তর ভয়ে বিহ্বল হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন সেই ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পেতেই থাকে। সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালু, এবং সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে থাকে, তারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়। অর্থাৎ অত্র আয়াতটি প্রমাণ করতেছে যারা ঈমানদার হবে তাদের প্রত্যেকের জন্য উচিত হবে তারা যেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা যেন তাদের রবের প্রতি নির্ভরশীল হয়, এটাই উচিত। এ সমস্ত আয়াত প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এখন সংক্ষিপ্ত পরিসরে সালাফদের কিছু কৌল জানবো, কথা জানবো, মতামত জানবো, তারা তাওয়াক্কুল সম্পর্কে কি কথা বলেছেন। বিশেষ করে মানজিলাতুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের কিছু স্তর রয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আত তাওয়াক্কুলু নিসফুদ্দিন, তাওয়াক্কুল হচ্ছে দ্বীনের অর্ধেক। সুবহানাল্লাহ। তিনি বলেছেন তাওয়াক্কুল হচ্ছে দ্বীনের অর্ধেক। ওয়া নিসফুহু সানি আল ইনাবা, আর দ্বীনের অর্ধেক হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা ইবাদতের মাধ্যমে। তার বোঝা যাচ্ছে পুরো দ্বীনের অর্ধেক হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। কারণ আল্লাহর উপর যদি আমরা যথাযথভাবে প্রকৃতপক্ষে নির্ভরশীল হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত নাস, যে নিজে পছন্দ করে, যে নিজে ভালোবাসে, আকওয়ান নাস হতে, শক্তিশালী মানুষ হতে, যে শক্তিশালী মানুষ হতে চায়, পাওয়ারফুল মানুষ হতে চায়, তার উচিত হবে ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সে যেন আল্লাহর উপর নির্ভরশীল হয়। অর্থাৎ আমরা যদি শক্তিশালী মানুষ হতে চাই, পাওয়ারফুল মানুষ হতে চাই, তবে আমাদের উচিত হবে আমরা যেন আল্লাহর উপর আত্মনির্ভরশীল হই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাওয়াক্কুল প্রসঙ্গে 7ম শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরো বলেছেন, ফাআলাল আবদি, প্রত্যেক বান্দার উপর করণীয় হচ্ছে আইয়াকুনা কলবুহু মুতামিদান আল্লাহ, প্রত্যেক বান্দার অন্তর যেন আল্লাহর উপর নির্ভরশীল হয়। লা আলা সাবাবিন মিনাল আসবাব, কোন আসবাব, কোন সাবাব, কোন উপকরণের প্রতি নির্ভরশীল না হয়। আমার রোগ হয়েছে, অমুক তমুক হয়েছে, ক্যান্সার হয়েছে, দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি, তখন কি করি? ভালো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের পরামর্শ মোতাবেক ভালো আমরা প্রেসক্রাইব গ্রহণ করি, তিনি যেগুলো ওষুধ খেতে বলেন সেগুলো গ্রহণ করি, খাই, এবং আমাদের অন্তত এমন হয়ে যায় ভালো ডাক্তারের এই ওষুধগুলো সেবন করলে যেন আমি ভালো হয়ে যাব।
এইরকম মনটা আমাদের হয়ে যায়। জি না, এগুলো আসবাব, এগুলো সাবাব, এগুলো উপকরণ, এগুলোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। এগুলো সব কিছুর মালিক যিনি, তার উপর আপনাকে আমাকে নির্ভরশীল হতে হবে। আমি ওষুধ খেতে পারি সাবাব হিসাবে, মাধ্যম হিসাবে, কিন্তু এর উপর নির্ভরশীল হব, এই অ্যান্টিবায়োটিক আমাকে ভালো করবে, জি না, শিরক হয়ে যাবে। সাবাব গ্রহণ করব, কিন্তু নির্ভরশীল হবে একমাত্র আল্লাহর উপরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমে কোন এক নবীর কথায়, ওয়াইদা মারিতু ওয়া হুয়া ইয়াশফিন, সেই নবী বলেছিলেন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে শেফা দান করেন। বোঝা যাচ্ছে, শেফা দানকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওষুধ বা অন্য মাধ্যম যেগুলো গ্রহণ করি এগুলো সাবাব বা আসবাব। তা আপনাকে আমাকে অবশ্যই সাবাব, উপকরণ, মাধ্যমের উপর নির্ভরশীল হওয়া যাবে না। আপনাকে আমাকে অবশ্যই তাওয়াক্কুল করতে হবে, নির্ভরশীল হতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যখন আল্লাহর উপর নির্ভরশীল হতে পারবো, ওয়াল্লাহু ইউআসসিরু লাহু মিন আসবাব মা ইয়াসলুহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে যত সাবাব আছে, মাধ্যম আছে, সব মাধ্যমকে আমার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আপনি আমি অবশ্যই আল্লাহর উপর নির্ভরশীল হব, সাবাবের উপর নয়, মাধ্যমের উপর নয়। আমরা তাওয়াক্কুল সম্পর্কে এর শাব্দিক বিশ্লেষণ, পারিভাষিক অর্থ, পাশাপাশি কিছু সালফে সালিহিনের কৌল আমরা জানতে পারলাম। এখন জানবো আমরা তাওয়াক্কুলের প্রকার। তাওয়াক্কুল শারঈ, শারঈ তাওয়াক্কুল কাকে বলে, শরঈ তাওয়াক্কুল কাকে বলে? ওয়া হুয়া আল্লাযী ইয়াজমাউ সালাসাতা উমুরিন। আসলে শারঈ তাওয়াক্কুল, যেটা ইসলাম সম্মত তাওয়াক্কুল, সেটা হচ্ছে তিনটি জিনিসকে এটা সমন্বয় করে। নাম্বার 1, আল-ইতিমাদ আলাল্লাহি ইতিমাদান সাদিকান হাকিকিয়ান। আপনি আমি যখন তাওয়াক্কুল করব আল্লাহর উপর, এই পয়েন্টটা ভালো করে মনে রাখতে হবে। ইতিমাদ আলাল্লাহ ইতিমাদান সাদিকান হাকিকিয়ান, আপনাকে আমাকে একদম সুন্দরভাবে, সঠিকভাবে আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে। প্রথম এই পয়েন্টে মনে রাখতে হবে। দ্বিতীয়ত, আস্তিকাতু বিল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। ওয়াল ইতিমাদ, এই ওয়াল ইতিকাদ, এবং এই বিশ্বাস করতে হবে আন্নাল আমরা কুল্লাহু বিয়াদিল্লাহ, যে সব কিছুই আল্লাহর হাতে রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি আস্থাবান হতে হবে। নিজের প্রতি আস্থাবান হওয়া যাবে না, হতে হবে আল্লাহর প্রতি আস্থাবান। 3 নম্বর, ফি'লুল আসবাব আল মা'দুল বিহা, তাওয়াক্কুল করতে গিয়ে আপনাকে মাধ্যম গ্রহণ করতে হবে। আপনাকে মাধ্যম গ্রহণ করতে, মাধ্যম কি? মাধ্যম কি? আপনার জমিন আছে, আপনার অনেক ক্ষেত আছে, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন সুন্দরভাবে, পাশাপাশি এই বিশ্বাসও করলেন যে সব কাজ আল্লাহর হাতে আছে, কিন্তু তৃতীয় পয়েন্টটি আপনি বাস্তবায়ন করলেন না। সেটা কি? আপনাকে যে বীজ রোপণ করতে হবে এটা আপনি করলেন না। আপনি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে বসে থাকলেন যে 6 মাস 7 মাস পর ফসল আসবে। জি না, আপনাকে উপকরণ গ্রহণ করতে হবে, আপনাকে বীজ রোপণ করতে হবে, মাধ্যম প্রয়োগ করতে হবে। এই তিনটির সমন্বয়ে আপনাকে আমাকে শারঈ তাওয়াক্কুলে অংশগ্রহণ করতে হবে, তবে আপনি তাওয়াক্কুল করতে পারলেন। আপনি আমি আল্লাহর উপর নির্ভরশীল হলাম, ভালো কথা, সব বুঝে নিলাম, সব কিছু আল্লাহ হাতে, এটাও ভালো কথা, কিন্তু আমি নির্ভরশীল হয়ে বসে থাকলাম, কোনো কাজ করবো না যে রেজেক আসমান থেকে আসবে, মান্না সালোয়ার মতো, মান্না সালোয়ার মতো রেজেক আসমান থেকে আসবে, এমনটা করা যাবে না। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, এর মাধ্যমে কিন্তু তাওয়াক্কুল করতে হবে। এই সিস্টেম সকল উলামায়ে কেরাম, সকল মুহাদ্দিস কেরাম এটাই বুঝিয়েছেন, এটাই বলেছেন। কিন্তু আমরা যদি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকি, এটাকে বলা হয় বাতিল তাওয়াক্কুল, ভ্রান্ত তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল অগ্রহণযোগ্য। এখন আমরা জানবো সংক্ষিপ্ত পরিসরে আকসামুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের প্রকার। তাওয়াক্কুল কত প্রকার? সালাসাতু আকসাম, তাওয়াক্কুল হচ্ছে 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে তাওয়াক্কুল ইবাদাতুন, এক প্রকার তাওয়াক্কুল হচ্ছে ইবাদত। সেটা কোনটা? ওয়া তাওয়াক্কুলু আলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনি আমি আল্লাহর উপর নির্ভরশীল হব, যে আল্লাহর সঙ্গে কোনো শরীক চলে না, কোনো অংশী চলে না, সেই আল্লাহর প্রতি নির্ভরশীল হব। এই প্রকার তাওয়াক্কুল ইবাদত। 2 নম্বর তাওয়াক্কুলুন শিরকুন, আরেক প্রকার তাওয়াক্কুল হচ্ছে শিরক। সেটা কোনটা? কাল ইতিমাদ আলা গায়রিল্লাহ ফিমা হুয়া মিন খাসাইসিল্লাহ,
আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলার প্রতি আপনি নির্ভরশীল হলেন, অন্য কুতুব, অন্য গাউস, অমুক তমুক প্রতি নির্ভরশীল হলেন, যে তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, হ্যাঁ, তিনি আমাদের সন্তান দেবেন, তার উপর নির্ভরশীল হলেন। জি, এই প্রকার তাওয়াক্কুল হচ্ছে শিরক। তৃতীয় আরেকটি, সেটা হচ্ছে তাওকিল। তাওকিলটা কাকে বলে? উকিল বানানো। হুয়া আন তুনিবা শাখসান, আপনি কোন ব্যক্তিকে উকিল বানাবেন, ইয়াকুমু বিআমালিন নিয়াবাতে, যে সেই ব্যক্তি আপনার কাজ করে দেবে, তাকে উকিল বানালেন। জি হ্যাঁ, যেহেতু সেই কাজ করার ক্ষমতা তার রয়েছে, এটি হচ্ছে জায়েজ তাওয়াক্কুল। মানে আমি আমার একটা কোনো কাজ কোনো ব্যক্তিকে উকিল বানাইলাম, তাকে কাজ করতে দিলাম, যে এই প্রকার কাজ করাতে কোনো সমস্যা নাই, বরং এটাকে তাওয়াক্কুল নয়, এটাকে তাওকিল বলা হয়ে থাকে, আরবিতে তাওকিল বলা হয়ে থাকে। এখন আমরা জানবো ওয়াল ফারকু বাইনা তাওয়াক্কুল আর তাওকিল। তাওকিল এর মাঝে পার্থক্য কি? আন্না তাওয়াক্কুলটা হচ্ছে আমালুন কলবিয়ুন বাতিনুন, এটা হচ্ছে অন্তরের সাথে সংশ্লিষ্ট। আমরা যে নির্ভরশীল হব, অন্তর দিয়ে আল্লাহর উপর নির্ভরশীল হব। আর তাওকিলটি হচ্ছে আমালুন জাহিরুন, বাহ্যিক একটা কাজ। সুতরাং আকাশ জমিন পার্থক্য তাওয়াক্কুল এবং তাওকিলের মাঝে। একটু আগে আমরা জানতে পেরেছি তাওয়াক্কুল প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে আমাদের প্রত্যেককে উৎসাহিত করেছেন, যেন প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুহসিন, প্রত্যেক মুত্তাকি, তারা সবাই যেন আল্লাহর উপর নির্ভরশীল হয়। এগুলো আয়াত একমাত্র স্পষ্ট প্রমাণ করে যে আমাদের উচিত আমরা যেন আল্লাহর উপর নির্ভরশীল হই, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। তাওয়াক্কুল কিভাবে করতে হবে? এখন হাদিসের দিকে চলে যায়। হাদিসের, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিসে তাওয়াক্কুলের নমুনা স্পষ্ট দেখানো হয়েছে। সহিহ তিরমিজির 2344 নম্বর হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, ইয়াকুল, আল্লাহর রাসূল বলেন, কি বলেছেন? লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, হে মানব জাতি, তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, যেমন ভাবে পশু পাখিরা তাওয়াক্কুল করে এইরকম তাওয়াক্কুল করতে পারো, লা রাযাকাকুম, তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করবেন, কামা ইউরযাকুত তায়রু, যেমন ভাবে পশু পাখিদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা যদি সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেভাবে রিজিক দেন, ঠিক তেমনি আমাদেরকেও রিজিক দেবেন। পাখিদেরকে কিভাবে রিজিক দেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে তাকদু বিতানান, পাখিরা যখন সকালে তার বাসা থেকে বের হয়, খালি পেটে বের হয়, ওয়া তারুহু খিমাসান, আর সন্ধ্যা বেলায় যখন পাখি তার বাসায়, তার নিরে ফিরে আসে, তখন ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ। অথচ পাখির কিন্তু কোনো যোগ্যতা নাই, তার শিক্ষাগত কোনো যোগ্যতা কি নাই, যে যোগ্যতার গুণে, তার কর্মদক্ষতার গুণে সে রিজিক অর্জন করে নিয়ে এসেছে, এমনটা নয়। পশু পাখি আল্লাহর উপর সুন্দরভাবে তাওয়াক্কুল করেছেন, নির্ভর করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা সুন্দরভাবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও চাই, আমরা গুনাহগার বান্দা, পাপিষ্ঠ বান্দা, আমাদের ঈমানটা ডিপেন্ড করে তাওয়াক্কুলের উপর, আমাদের ঈমানটা নির্ভর করে তাওয়াক্কুলের উপর। আমরা যত সুন্দরভাবে তাওয়াক্কুল করতে পারবো, তত সুন্দরভাবে বুঝতে পারবো যে আমাদের ঈমান কি রয়েছে, ঈমান নিশ্চিত রয়েছে। তাই আমরা পশু পাখিদের মতো তাওয়াক্কুল করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুতাওয়াক্কিলিন, তাওয়াক্কুলকারী হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা কুওয়ামুন, জান্নাতে এমন কিছু লোক প্রবেশ করবে, আফইদাতুহুম, যাদের অন্তর হবে, যাদের হৃদয় হবে, আফইদাতি তুয়ুরে, পাখির ন্যায়, যাদের হৃদয় পাখির ন্যায় নির্ভরশীল আল্লাহর উপর। অর্থাৎ পাখিরা যেমন আল্লাহর উপর নির্ভরশীল, ঠিক তেমনি কিছু মানুষ থাকবে সব ক্ষেত্রে,
সব দিক থেকে তারা আল্লাহর উপর নির্ভরশীল হবে, একটুতে ভেঙে পড়বে না। একটু বিপদ এসেছে, একটু কষ্ট হয়েছে, একটু সমস্যা হয়েছে, তাই ভেঙে পড়ে গেল, আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, নিরাশ হলো, এমনটা হলে চলবে না। সব দিক থেকে, সার্বিক দিক থেকে আপনাকে আমাকে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। চলুন ফিরে যাই রসুলের যুগের ইতিহাস, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়েছিলেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গেলেন, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতে গেলেন, গোপনে গোপনে রাতের অন্ধকারে যখন রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে হিজরতে গেলেন, পথিমধ্যে এক গুহায় গিয়ে তারা আশ্রয় নিলেন। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আল্লাহ রাসূলের কাছে আমি শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু সেই চিত্র তুলে ধরলেন, বললেন আমরা গুহার মধ্যে এমন অবস্থা রয়েছি, ফানাজারতু ইলা আকদামিল মুশরিকিন, গুহার মধ্যে বসে থেকে আমি মুশরিকদের পা দেখতে পাচ্ছি। ছোট্ট গুহা, গুহার মধ্যে বসে আছে আমি এবং রাসূলুল্লাহ, পাশে দেখলাম যে মুশরিকদের পা দেখা যাচ্ছে। ওয়া নাহনু ফিল গার, আমরা তখন গুহার মধ্যে ছিলাম। ওয়া আকদামুহুম ওয়া হুম আলা রুসিনা, তারা আমাদের মাথার উপর, তারা দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি, বসে থেকে তাদের পা দেখা যাচ্ছে, যে তাদের পা দেখা যাচ্ছে, তারা আমাদের উপরেই কি রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা তাহাতি আকদামি লাইহিম, যদি তারা তাদের পায়ের নিচে একটু দেখে, পায়ের নিচে একটু হাঁটু গেড়ে বসে দেখে, লাবসানা, অবশ্যই আমাদেরকে দেখতে পারবে। তারা তো দাঁড়িয়ে আছে, দেখতে পারতেছে না, একটু হাঁটলে একটু বসলে আমাদেরকে দেখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর তাওয়াক্কুলশীল ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ বলতেছেন, ইয়া আবা বকর মা দন্নুকা আনতা বিসনাইন, মা দন্নুকা বিসনাইন, তুমি কি মনে করতেছো আমরা দুইজন শুধু এখানে আছি? ওয়াল্লাহু সালিসুহুমা, আল্লাহ আমাদের তৃতীয় জন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের তৃতীয় জন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তারা কিভাবে আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন, কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, যারা জ্বলন্ত প্রমাণ আত্ম হাদিস সুন্দরভাবে আল্লাহর উপর পুরো জীবনটা, পুরো বিশ্বাসটা আল্লাহর উপর ঢেলে দিয়েছে, আল্লাহর উপর সমিয়ে দিয়েছে। তাই তো তারা কি একদম তার কাফের থেকে, মুশরিক থেকে, জাহেল থেকে মুক্তি পেতে পেরেছেন, রক্ষা পেয়েছেন, কেউ তাদের ক্ষতি করতে পারেনি। এই সমস্ত হাদিস আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে উদ্বুদ্ধ করে। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে জীবন চলতে গিয়ে, সমাজে চলতে গিয়ে, আমাদের পরিবার চালাইতে গিয়ে নানান প্রকার বিপদ, নানান সমস্যা আসবে। সবগুলো সমস্যা সলভ করতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই আপনাকে আমাকে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। তাওয়াক্কুলের যে মর্যাদা, তাওয়াক্কুলের যে গুণ, তাওয়াক্কুলের যে ফজিলত, একটা হাদিস উপস্থাপন করলেই বুঝতে পারবেন। সহিহ মুসলিমের 220 নম্বর হাদিস, সহিহ বুখারী সহকারে আরো অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন, হাদিসটি একটু বড় লম্বা হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, উইদাত আলাইয়াল উমামু, আল্লাহ রাসূল বলেছেন যে আমার সামনে সমগ্র নবীদের উম্মতকে উপস্থাপন করা হলো, সমগ্র নবীদের উম্মতকে উপস্থাপন করা হলো। আনাজারতুন নাবিয়্যা, আমি একজন নবীকে দেখলাম, মাআহুর রুহাইতু, সেই নবী কয়েকজন অনুসারী জোগাড় করতে পেরেছে, অনেক দাওয়াত দিয়েছে, অনুসারী শুধু কম লোক হয়েছে। ওয়ান নাবিয়্যা মাআহুর রাজুলু ওয়ার রাজুলান, আরো কিছু নবীকে দেখলাম যে নবীর সঙ্গে শুধু একজন অথবা দুইজন অনুসারী, একজন অথবা দুইজন অনুসারী। ওয়ান নবী, আরেকজন নবীকে দেখলাম, লাইসা মাআহু আহাদ, তার কোনো অনুসারী নাই, তার কোনো অনুসারী কি নাই। ইযা রুফিয়াল সাওয়াদুন আযীমুন, হঠাৎ করে দেখতে পেলাম যে অসংখ্য লোক, বিশাল জনসমুদ্র দেখা যাচ্ছে। ফাজানানতু আন্নাহু উম্মতি, মনে করলাম তারা মনে হয় আমারই উম্মত, অনেক সংখ্যক লোক, মনে করলাম তারা মনে হয় আমারই উম্মত। এই লালি আমাকে বলা হলো, হাযা মূসা, এটা হচ্ছে মূসা, ওয়া উম্মাতুহু ওয়া কওমুহু, এটা হচ্ছে মূসার সম্প্রদায়, বিশাল জনসমুদ্র। ওয়ালাকিন, তবে আমাকে বলা হলো, উনজুর ইলাল উফুক, ওই যে দিগন্তে, ওই দিগন্তে তাকাও, ওই দিকে দেখো, লক্ষ্য করো। ইলা সাওয়াদুন আযীমুন, দেখতে পেলাম ওখানে অসংখ্য জনসমুদ্র, অনেক লোক। আবার বলা হলো, উনজুর ইলাল উফুক আখার, অপর দিগন্তে তাকাও,
আকাইলাম ফাইজা সাওয়াদুন আযীম, সেখানেও দেখতে পেলাম বিশাল জনসমুদ্র। মুসার তো একপালা জনসমুদ্র একভাবে বলা হয়েছে, আমাকে বলো দুই দিক থেকে বলো, ওই দেখো জনসমুদ্র, এই দেখো জনসমুদ্র। আমাকে আবার বলো ওয়ালাকিন, জেনে রাখো, ওয়া মাহুম, তাদের সঙ্গে আরো আছে, সাবউন আলফান, তাদের সঙ্গে আরো ৭০,০০০ আছে। তারা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, বিগাইরি আযাবিন ওয়ালা হিসাবিন, কোন হিসাবের সম্মুখীন হওয়া হয়ে এবং কোন আযাবের সম্মুখীন হওয়া ছাড়াই। অর্থাৎ হিসাব হবে না, কোনো আযাব হবে না, এইরকম ৭৪,০০০ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন বিশাল সমুদ্রের দেখে তারা আমার উম্মত, তারা জান্নাতি, তার সঙ্গে আরো ৭৪,০০০, তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো আযাব হবে না। এ কথা বলে আনাহাজা, রাসূল সেই বৈঠক থেকে উঠলেন, ফাদাখালা মানজিলাহু, তার বাড়িতে চলে গেলেন, তার ঘরে প্রবেশ করলেন। ফাখাদান নাসু ফি উলাইকা, তখন লোকেরা যারা সাহাবীরা ছিল তারা বলা বলি করতে লাগলো যে তারা কারা, যে ৭৪,০০০ বিনা হিসাবে জানাতে যাবে, কোন আযাব ছাড়াই জানাতে যাবে, তারা কারা? ফাকালা বাযুন, তাদের কেউ কেউ বলতে লাগলো লাআল্লাহুম সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তোবা তারা সবাই রাসূলের সাহাবী, হয়তোবা তারা সবাই কি রাসূলের সাহাবী। ফাকালা বাযুন, আবার কেউ কেউ বলল ফালাআল্লাহুম ওয়ালিদু ফিল ইসলাম লাম ইশরিকু বিল্লাহি শাইআ, হয়তোবা তারা রাসূলের যুগে জন্মগ্রহণ করেছেন, কোন প্রকার শিরক করে নাই, তারাই মনে হয় ওই ৭৪,০০০ অন্তর্ভুক্ত। ও দেখার আসিয়া, আরো অনেক লোক অনেক ধরনের মতামত ব্যক্ত করল। এগুলো দেখে ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সেই সমস্ত লোকদের সামনে বের হয়ে আসলেন। ফাকালা বললেন মাল্লাযী তাখুযুনা ফি, তোমরা কি বিষয়ে সমালোচনা করতেছো, কি বিষয়ে আলোচনা করতেছো? ফাখবারুহু, তখন লোকেরা বলল যে ৭৪,০০০ কথা বললেন না তো, তারা কারা বললেন না যে, তাই আমরা মনে করতেছি এনারা হবে মনে হয়, এই কথাই বললাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন তারা হচ্ছে আন্নাহুম, তারা হচ্ছে লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতাইয়ারুন ওয়ালা ইয়াক্তাউন, তারা হচ্ছে কোনদিন ঝাড়ফুঁক গ্রহণ করে নাই, তারা হচ্ছে কোনদিন কুলক্ষণে বিশ্বাস করে নাই, তারা হচ্ছে এমন ব্যক্তি কোনদিন দাগ টানে নাই। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা একটা হচ্ছে কোন জায়গায় আঘাতপ্রাপ্ত হলে লোহা টোহা সেক দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে, এই ধরনের কোনো কিছু গ্রহণ করে নাই। পুরোপুরি ওয়াহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পুরোপুরি তারা আল্লাহর উপর নির্ভরশীল হয়েছে। যেগুলো বৈধ মাধ্যম, সাবাব মাধ্যম, এগুলো তারা গ্রহণ করেনি, তারা একদম টোটালি আল্লাহর উপর নির্ভরশীল হয়েছে। তারাই হচ্ছে ৭৪,০০০, তারা আযাব পাবে না, শাস্তির সম্মুখীন হবে না, তাদের কোনো হিসাবও হবে না, একদম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অত্র আয়া হাদিস কি প্রমাণ করতেছে? নির্ভরশীল যদি হতে পারি আমরা সেরকম, তাহলে এই মর্যাদা পাওয়া যেতে পারে। এই হাদিস যখন বর্ণনা করা হলো, উকাশা বিন মেহসান একজন সাহাবী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উদউনি আইয়াজআলানি আল্লাহু মিনহুম, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে ওই ৭৪,০০০ অন্তর্ভুক্ত বানান। তখন আল্লাহ দোয়া করলেন, বললেন আনতা মিনহুম, ঠিক আছে, তুমি তাদেরই অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই কথা দেখে, এই কথা শুনে ফাকাল রাজুলুন আখার, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, ফাকাল বলল উদউল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও দোয়া করেন আমার জন্য যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত বানান। তখন আল্লাহ রাসূল বললেন যে সাদাকা বি উকাশা, তোমার আগে উকাশা এই সুযোগ গ্রহণ করেছে, তুমি আর পাবা না। এই হাদিসের ব্যাখ্যা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সরাহ ব্যাখ্যার মধ্যে ইমাম নাববী রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তির কথা বললেন যে তোমার আগে উকাশা চলে গেছে, ওই ব্যক্তির মাঝে ওই গুণগুলো ছিল না, যে গুণের কারণে সে জান্নাতে প্রবেশ করবে, ৭৪,০০০ অন্তর্ভুক্ত হবে, সেই গুণ তার মাঝে ছিল না। কিভাবে আল্লাহ তাকে ডাইরেক্ট বলবে যে তুমি তো পাবা না, তাদের কষ্ট প্রাপ্ত হবে? এই জন্য ইনডাইরেক্টলি তিনি কি বললেন যে তোমার আগে উকাশা চলে গেছে, যাতে সে কষ্ট না পায়। এই হাদিস প্রমাণ করে ডাইরেক্ট বললে যদি কারো সমস্যা হয় তাহলে ইনডাইরেক্টলি বলতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে। যাই হোক, অত্র হাদিস স্পষ্ট প্রমাণ করতেছে যে তাওয়াক্কুল করার গুরুত্ব অনেক বেশি, তাওয়াক্কুল করার গুরুত্ব অনেক বেশি। যে তাওয়াক্কুল গুণটি খুবই স্পর্শকাতর একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে সুন্দরভাবে তাওয়াক্কুল করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। একটু আগে আমরা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ
জনৈক সালাফের কথা উল্লেখ করে বলেছিলেন যে মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি এই দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি হতে চায়, শক্তিশালী মানুষ হতে চায়, তার উচিত হবে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। আসলে আমরা আল্লাহর উপর নির্ভরশীল হতে জানি না। আমরা অনেক সময় মনে করি আল্লাহর উপর নির্ভরশীল হব, আবার গুনাহও করব। জি না, চলবে না। গুনাহ পরিহার করে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। আল্লাহর উপর নির্ভরশীল হওয়া মানে কি? আল্লাহর উপর নির্ভরশীল হব, পাশাপাশি আসবাবগুলো, মাধ্যমগুলো গ্রহণ করব। আল্লাহর উপর নির্ভরশীল হব, হয়ে আমি জান্নাতি হওয়ার চেষ্টা করব, পাশাপাশি আপনাকে আসবাব, ইবাদত গুলোও করতে হবে। ইবাদত ছাড়াই জান্নাতি হওয়ার আশা করব, এটা চলবে না। তা আসুন সম্মানিত মুসল্লি বৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত পরিসরে তাওয়াক্কুল সম্পর্কে কোরআন এবং হাদিস এবং সালফে সালেহিনের আকওয়াল মোতাবেক যে আলোচনা শ্রবণ করলাম, শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ তাওয়াক্কুল এই গুণটি হচ্ছে সুন্দর, শ্রেষ্ঠতম একটি গুণ, যে কারণে আল্লাহ বলেছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হতে পারে ফাহুয়া হাসবুক, আল্লাহই তার জন্য কি হবেন? যথেষ্ট হয়ে যাবেন। তা আল্লাহ যদি আপনার আমাদের যথেষ্ট হন, পৃথিবীর আর কোন ব্যক্তির প্রয়োজন আমাদের নেই। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নয়? আল্লাহ আমাদের জন্য কি রব হিসাবে যথেষ্ট। তাই আসুন সম্মানিত মুসল্লি বৃন্দ, তাওয়াক্কুল সম্পর্কে আমরা দীর্ঘক্ষণ আধা ঘন্টার উপরে যে আলোচনা শুনলাম, শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা মান লা নাবিয়্যা বা'দা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানব জাতি, আমরা মানুষ, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত। যেটা কিছুদিন আগে বলেছিলাম, ফেরেশতাদের চেয়েও মর্যাদাপূর্ণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানব জাতির অন্তর্ভুক্ত আমরা। আমরা হতে চাই শ্রেষ্ঠ মানব, আমরা হতে চাই গুণী ব্যক্তি, আমরা হতে চাই জান্নাতি ব্যক্তি। জান্নাত তো আমার নানার বাসা নয়, জান্নাত তো আমার মামার বাসা নয় যে চাইলেই যখন তখন আমরা সেখানে যেতে পারবো। জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিম বলেছেন, মান বাচ্চা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল যাকে পিছিয়ে রেখেছে, তার সম্মান, বংশ, মর্যাদা, প্রতিপত্তি তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাত পেতে হলে আপনাকে আমাকে আমলের বিনিময়ে জান্নাত ক্রয় করতে হবে। আমরা এমন মানব জাতি, আমরা এমন ব্যক্তি, আফসোস লাগে আমাদের মধ্যে ইসলামের বেসিক জিনিসগুলোই নাই, যে বেসিক আমলের মাধ্যমে, যে বেসিক ইবাদতের মাধ্যমে আমি মুসলিম থাকবো, এই আমলগুলো আমাদের কাছ থেকে মিস হচ্ছে। আমরা মনে করতেছি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমি একদিন জান্নাতে চলে যাব। কিন্তু আমার মাঝে তাওহীদ ঠিক নাই। আমি যদি 10টা ইবাদত করি, তার মধ্যে 5টায় শিরক করি, তাওহীদ বুঝি না, ইখলাস বুঝি না, শিরক বুঝি না, বিদআত বুঝি না, সুন্নাহ বুঝি না। তারপরেও দেখা যায় আরো অনেক আমল আমাদের কাছ থেকে মিস। যেমন ইসলামের মৌলিক একটি আমল আছে সালাত আদায় করা, নামাজ পড়া, দৈনিক 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির উপর ফরজ করেছেন। তারা যদি মুসলিম থাকতে চায়, তারা যদি ঈমানদার হতে চায়, তারা যদি আল্লাহর বান্দা হতে চায়, অবশ্যই তাদেরকে যে করেই হোক না কেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে, দাঁড়িয়ে পড়তে না পারলে যদি কষ্ট হয়, যদি সমস্যা, ডিসেবল হয়ে পড়ি, তাহলে বসে সালাত আদায় করব। যদি বসেও সালাত আদায় করতে না পারি, তাহলে শুয়ে আদায় করব। যদি শুয়েও না পারি, কমপক্ষে অ্যাটলিস্ট আপনাকে আমাকে চোখের ইশারায় সালাত আদায় করতে হবে। তারপরেও একজন ব্যক্তিকে মুসলিম হতে হলে তাকে সালাত আদায় করতেই হবে, হোক না সেটা চোখের ইশারায়, হোক না সেটা বসে, হোক না সেটা শুয়ে, তাকে সালাত আদায় করতে হবে। দেখা যায় আমাদের মুসলিম সমাজে মুসলিম ভাইদেরকে দেখা যায় এই সালাত নামক, নামাজ নামক এই গুরুত্বপূর্ণ ইবাদতটা তাদের মাঝে নাই।
তারা মনে করতেছে জুমার দিন সালাত পড়বো, ঈদের নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো, মুসলিম হয়ে গেলাম। জি না, ইম্পসিবল। নামাজ ছাড়া, সালাত ছাড়া একজন ব্যক্তি মুসলিম হওয়া ঠিক ততটাই অসম্ভব যেমন সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব, যেমন সুইয়ের ছিদ্র দিয়ে গরু প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি অসম্ভব হচ্ছে, তার চেয়েও বড় অসম্ভব হচ্ছে সালাত ছেড়ে দিয়ে নামাজ না পড়ে নিজেকে মুসলিম দাবি করা। কথা মনে হয় বুঝতে পারেননি, কথা মনে হয় বুঝতে পারেনি সালাতের গুরুত্ব কেমন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করতেছেন, মারা যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে রাসূলের মুখ থেকে যে শেষ বাক্য বের হচ্ছে সেটি হচ্ছে as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম। সালাতের প্রতি গুরুত্ব দাও, সালাতের প্রতি গুরুত্ব দাও, সালাত আদায় করো। সালাত ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি মুসলিম থাকতে পারে না। মুখের চাপায় সবকিছু হয় না। যদি আপনি মুসলিম থাকতে চান, আমলের বিনিময়ে, আমলের মাধ্যমে নিজেকে সংশোধন করে, তাওহীদ ঠিক রেখে, শিরক বিদরিত করে আপনাকে মুসলিম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হেদায়েত থাকে আল্লাহর কাছে, হেদায়েত পেতে চান আল্লাহর কাছে হেদায়েত চান। হেদায়েত যদি পেতে না চান তাহলে কিছু করার নাই। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হেদায়েত দিতে পারেননি, তিনি হেদায়েতের পথ দেখান যে এটা হেদায়েতের পথ, এটা গোমরাহির পথ। আমরা সকলে জানি রাসূলের প্রিয় চাচা আবু তালেব, কি নাম? আবু তালেব। তিনি মৃত্যু শয্যায় শায়িত। সেই সময় আল্লাহ রাসূল তার কাছে আসলেন, এসে বললেন, ইয়া আম্মি, হে আমার প্রিয় চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধুমাত্র আপনার মৃত্যুর আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, ওয়াহাজ্জু লাকা বিহি ইনদাল্লাহ, আশফাউ লাকা বিহি ইনদাল্লাহ, তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু কি, আবু জাহেল সঙ্গে ছিল, অমুক তমুক সঙ্গে ছিল, তারা বলল, হে আবু তালেব, তুমি কি শেষ বয়সে এসে তোমার ধর্ম ত্যাগ করবে? এটা কখনো করিও না। শেষে দেখা গেল আবু তালেব আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের শেষ মুহূর্তে এসে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিল না, সেই অবস্থায় মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন, অনেক কষ্ট পেলেন, কারণ আবু তালেব রাসূলের জীবদ্দশায় অনেক সাহায্য করেছে রাসূলুল্লাহকে। আবু তালেবের জন্য রাসূলুল্লাহকে আবু জাহেল মারতে পারেন নাই, উদ্বা মারতে পারেন নাই, সাইবা মারতে পারেন নাই, কষ্ট দিতে পারেন নাই। কেন? তার ব্যাকগ্রাউন্ড ভালো। ব্যাকগ্রাউন্ডে কে আছে? আবু তালেব আছে। সেই আবু তালেবের জন্য আল্লাহ রাসূল কষ্ট হলো। কেন? তিনি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে মারা গেলেন। তখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন আয়াত নাজিল হয়ে গেল, হে মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ, তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারবে না, হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি ডিসাইড করুন, সিদ্ধান্ত নেন, দেখেন, গবেষণা করেন, আপনি আমি কি হেদায়েতের পথে আসি? আপনি আমি কি সঠিক পথে আসি? আপনি আমি কি সিরাতুল মুস্তাকিমের পথে আসি? দুনিয়ার সব কিছু বুঝি, দুনিয়ার সব কিছু বুঝি, বাজারে গেলে যখন মাছ ক্রয় করি টিপে টিপে নেই, সরানা পয়সা দেখি নেই। মাংসের দোকানে গেলে কসাইকে বলি হাড্ডি দেবেন না, অমুক তমুক দেবেন না, ভালো মাংস, ফ্রেশ মাংস দেন। কিন্তু যে সর্বনিম্ন জান্নাতি, পৃথিবীর 10টা সমান সে জান্নাত পাবে, সেই ব্যক্তি সেই জান্নাত পাওয়ার জন্য কি ভালো কাজ করতে হবে না? ভালো কাজ করতে গেলে, ইসলামের কাজ করতে গেলে তাকে যাচাই বাছাই করতে হবে না? অবশ্যই হবে। তাই আসুন ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য সর্বনিম্ন জান্নাতি, উঁচু জান্নাতি নয়, সর্বনিম্ন জান্নাতি সারা পৃথিবী পরিমাণ, 10টা পৃথিবী পরিমাণ সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। যেখানে আমাদের বাংলাদেশে এমনও জায়গায় জমি আছে, 1 শতক জমির দাম 2 কোটি টাকা, 3 কোটি টাকা, তারপরও জমি বিক্রি করে না মালিক। তাহলে সারা পৃথিবী পরিমাণ, এরকম 10টা পৃথিবী পরিমাণ কেমন হতে পারে? কোনো ক্যালকুলেটর কাজ করবে না, কোনো কম্পিউটার কাজ করবে না, কত উন্নত মানের সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাই আসুন, সেই উন্নত মানের জান্নাত, সেই জান্নাত পাওয়ার জন্য যে জাহান্নামের শাস্তি 1 সেকেন্ড আমরা ভোগ করতে পারবো না, দুনিয়ার আগুনে সে 70 গুণ ডাবল তাপ সম্পূর্ণ আগুন আছে জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুনে বিন্দু পরিমাণ সময় আমরা কিছু টিকতে পারবো না। তাই আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আমলের মাধ্যমে জান্নাত ক্রয় করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা